আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা কেমন আছেন? আজকে যারা প্রবাসের মাটিতে আছেন তারা ঈদের নামাজ পড়েছেন এবং তারপর বাসায় আছেন বা কর্মস্থলে আছেন। আমি আসলে এইভাবে একটা ভিডিও করার কারণ যে আমাদের দেশে আমি এক কথায় বলবো যে গরিবের কিসের ঈদ। আপনি একটু সন্ধান নিয়ে দেখুন, খোঁজ খবর নিয়ে দেখুন, প্রতিবেশীদের দিকে একটু তাকান, তাহলে বুঝতে পারবেন যে আসলে যারা গরিব, মানে একটু নিম্নবিত্ত, নিম্ন আয়ের মানুষ যারা, তারা শরিক হতে পেরেছে কিনা। তারপরে আসুন মধ্যবিত্ত যারা সাধারণ মানুষ, তারা হিমশিম খাচ্ছে শরিক হতে, আর নিজে একটা গরু দিবে তো দূরের কথা। যারা একটু হাই লেভেলে আছেন, মানে উচ্চবিত্ত যারা, যেটা আমরা খাঁটি বাংলা বলি বড়লোক, যেটা বলে ধনী ব্যক্তি, তারা হয়তো একটি গরু দিচ্ছে বা দুইটি গরু দিচ্ছে, কিন্তু এমনটা কয়জন? সবাই তো পারছে না। এক কথায় কেন জানি আমার 2024 সালের এই ঈদ উদযাপনটা অনেকটা মাটির মতো সহজ মনে হচ্ছে। নেই উল্লাস, নেই আনন্দ, সবাই যেন কেমন যেন একটা অভাব অনটন, এমনটা মনে হচ্ছে। আসলে আমি যে ধারণাটি নিচ্ছি আসলে কি তাই? তো আপনাদের মতামত প্রকাশ করবেন যে এই ঈদ উপলক্ষে, মানে এই ঈদ করতে গিয়ে, কোরবানির ঈদ করতে গিয়ে সাধারণ এবং গরিব মানুষগুলো অনেক হিমশিম খাচ্ছে, এবং এই বিষয়গুলি কতটুকু সত্য। জানি কোনো কিছু করার নাই, ঈদের নামাজ তো পড়তে হবে। কোরবানি ঈদ সবার জন্য, প্রত্যেকটা পরিবারের সন্তানাদি আছে, আত্মীয় স্বজন আছে, সামাজিকতা আছে, সব দিক থেকে ঈদ করা লাগে। এখানে আবার একটা লুকোচুরি থাকে। তো ইসলামিক দৃষ্টিতে যে ধার করে, মানে আমি স্পষ্ট বলতে চাচ্ছি যে ধার করে যদি শরিক হয় কেউ, সেটা কতটুকু কবুল হবে যায় না আল্লাহর দরবারে। কিন্তু আমার কেন জানি মনে হচ্ছে যে এই বছর সাধারণ এবং গরিব মানুষ যারা আছে, নিম্ন আয়ের মানুষ, তারা বেশিরভাগ অংশ ধার করে তারা শরিক হচ্ছে। জানি না মহান রাব্বুল আলামিন তারা কিভাবে কবুল করে নেবেন। কিন্তু সবাই যেন একটা কষ্টের মধ্যে আছে, স্বস্তিতে নেই, যে একটা উল্লাসে নেই, যে কুরবানি ঈদ আমরা পালন করছি হাসি খুশি, মানে একটা যে উচ্ছ্বাস উল্লাস থাকার কথা, এমনটা কিন্তু আমাদের চোখে পড়ছে না। সবাইকে কেন জানি হতাশগ্রস্ত মনে হচ্ছে। আমি এটি আজকে সকাল থেকে এই পর্যন্ত 3টা বাজে দুপুর, এই সময়টার ভিতরে আমি অনেক মানুষের চেহারার দিকে তাকিয়ে এই অনুভবটুকু পেয়েছি। এর কতটুকু সত্য আমি জানি না, এবং আপনারা বুঝতে পারবেন এবং মতামত প্রকাশ করবেন। সর্বশেষে বলবো, কুরবানি ঈদ সবার জন্য শুভনীয় হোক, এবং সবাইকে ঈদ মুবারক জানাই, ঈদের শুভেচ্ছা জানাই। সবার ঈদ সুন্দর হোক, সুন্দরভাবে ঈদ আদায় হোক। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন যে যেখান থেকে দেখেছেন, এবং আমি যে আলোচনাটি করেছি পারলে একটু মতামত প্রকাশ করবেন কমেন্টের মাধ্যমে, তবে আমরা বুঝতে পারবো যে আমাদের পরিস্থিতি কেমন, আমরা সবাই কেমন আছি। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।